নমস্কার বন্ধুরা, এই দেখুন সকাল সকাল মেয়ের কাছে বসে পড়েছি। মেয়ে এখন কম্পিউটার নিয়ে বসে পড়েছে। আজকে ওর রেজাল্ট বেরোবে। ও তো এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল আইসিএসসি বোর্ড থেকে। তাই এখন রেজাল্ট বেরিয়ে হয়ে গেছে। ও নেট থেকে এটাই দেবে বলেছে। দেখুন ও কি ফলাফল করলো আপনারা একটু দেখুন। এনভায়রনমেন্টাল সায়েন্সে 94 পেয়েছি। টোটাল কত পেয়েছিস? টোটাল হচ্ছে আমাদেরকে অ্যাড করতে হবে। বল। দাঁড়াও, নিচে ডিভিশনটা লেখা রয়েছে। না ডিভিশন লেখা থাকবে না। ডিভিশন, হ্যাঁ ডিভিশনটা তো লেখা থাকবে গ্রেডে। আমার মেয়ে আজকে আইসিএসসি রেজাল্ট বেরিয়েছে। সেই রেজাল্টে ও ফার্স্ট হয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করেছে। এই জন্য ওকে একটু মিষ্টি মুখ করালাম। আপনারা ওকে একটু আশীর্বাদ করবেন, ওই জন্য আমরা ভালো রেজাল্ট করতে পারি ভবিষ্যতে। এরপর 11 ক্লাসের রেজাল্ট আছে, 12 রেজাল্ট আছে। আর ওটা আপনারা আশীর্বাদ করবেন। এই দেখুন মিষ্টি খাওয়াচ্ছি, এখন মিষ্টি মুখ করাচ্ছি একটু। এই দেখুন আমার মেয়েকে তো আমি মিষ্টি খাইয়ে দিলাম। মেয়ে বলছে মা তুমি একটু মিষ্টি খাও। আমি একটু মিষ্টি মুখ করে দিলাম। মেয়ে আনন্দে, আমি আনন্দিত, খুব খুব আনন্দিত। আরও খুব খেটেছে, পড়াশোনা করেছে খুব ভালো করে। এই জন্য আজকে ওর রেজাল্টটা ভালো হয়েছে। মেয়ে বলছে আমি খাও, তুমি একটু মিষ্টি খাও মা। তাই আমি একটু খাই দিল। দেখুন, আর আপনাদের জন্য রইলো আমার অনেক অনেক মিষ্টি শুভেচ্ছা। এই যে ব্যাস। সকালেই আপনাদের দাদাভাই নিয়ে এসেছিলো মাংস, মুরগির মাংস নিয়ে এসেছিলো। বলছিল মুরগির মাংস রান্না করতে আজকে। আর তখনও জানতাম না যে মেয়ে এত ভালো রেজাল্ট করবে, নাহলে মাটনই আনতো। কিন্তু মুরগি যেহেতু ছেলে মুরগির মাংসই খায়, তাই মুরগির মাংসই নিয়ে এসে সবারই হয়ে যাবে। আমি এখন মুরগির মাংস বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মেয়ে তো খুব ভালো রেজাল্টই করেছে। এবার বাবা বললো ঠিক আছে, মা তো মুরগির মাংস করছে, আমি তোর জন্য বিরিয়ানি নিয়ে আসবো। চিকেন বিরিয়ানি খাবি না মাটন বিরিয়ানি খাবি? তখন মেয়ে বললো বাবা আজকে আর মাটন বিরিয়ানি খাবো না। আর এখন অনেকটা দুপুরবেলার দিকে, জানেন তো, দুপুরবেলার দিকে বা সন্ধ্যাবেলা লাস্টের দিকে যদি বিরিয়ানি আনা হয় না দোকান থেকে, তাই বিরিয়ানি মাংস দেয়, মাটনটা একদম ভালো দেয় না। আমরা যতবারই মাটনের বিরিয়ানি কিনেছি, মাটনটা এত বাজে যে মানে পুরো তেলাক্ত মাটন, ওই মাটন মেয়ে খেতেও পারে না। তাই আমি বললাম যে মাটন আনতে হবে না, চিকেন বিরিয়ানি নয় নিয়ে আসো একটা, বাড়িতে চিকেন কষা করছি, তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর মেয়ের এত ভালো রেজাল্ট, সত্যি আমরা মানে আশা করতে পারিনি যে ও এত ভালো রেজাল্ট করবে। জানেন তো, ছোটোবেলা থেকে মেয়েকে আমরা কোনো টিউশন দিইনি, ওকে আমরাই বাড়িতে পড়াশোনা করিয়েছি। আর ও যখন বড় হয়েছে, যখন নিজে পড়াশোনা করেছে, আর বলেছে মা পুরো বইটা ধরে পড়বো, বইটা ধরে পড়লে যেখান থেকে কোশ্চেন আসুক না কেন সেখান থেকে আমি পারবো। এই করে করেই ও পড়াশোনা করেছে। আর দেখুন আজকে এত ভালো রেজাল্ট করেছে, 84% পেয়ে ও পাস করেছে। আমরা ওর এই আনন্দের দিনে সত্যি আমরাও আনন্দিত, আর আমরা গর্বিত যে ওর মা বাবা হিসেবে যে আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে। দুপুরে খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। সন্ধ্যেবেলায় মেয়ে বললো মা আজকে বুলডাক খাবো। এই বুলডাক তো অনেকবারই খেয়েছে, আজকে আবার অর্ডার দিয়ে দিয়েছিলো, তাই দিয়ে গেল ওই দাদা এসে। আমি এখন বুলডাকটা করবো। আর বুলডাকটা না তো খেতে ওদের খুব ভালো লাগে। বুলডাক খাবে কি, ম্যাগি চাউমিন কিছু খাবে না, বুলডাক খাবে। কীরকম একটা নাম, তাই না বলুন? শুনতে লাগে, কিন্তু খেতে জানেন তো দারুণ। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই জিনিসটা অর্ডার করে খাওয়াবেন। এতে পাওয়া যায় কিন্তু অ্যামাজনে বলুন, ফ্লিপকার্টে বলুন, ব্লিঙ্কিটে বলুন, সব জায়গাতেই বুলডাকটা পাওয়া যায়। ওখান থেকে কিনে নেবেন, দেখবেন বুলডাকটা খেতে কিন্তু খুব ভালো হয়। যে সসটা না, সসটা কিন্তু খেতে আরও সুন্দর, জানেন না? ওই ঝাল সসটা আমার ছেলে মেয়ে খেতে চায় না, কিন্তু মেয়ে এখন বলে মা ঝাল সসটা দিয়ে না আনলে না ভালো লাগে না খেতে। কিন্তু ছেলে কী করে, বলে কি না আমাকে দিও না, আমাকে দিও না। কিন্তু আবার পরে নিজে থেকেই নিয়ে নেবে, নিয়ে বলে কি মা ঝাল না হলে না একটু ভালো লাগে না, তাই ঝালটা কিন্তু খাবে। আবার জানেন তো, আমি তো বুলডাকটা করার পরে ওকে দিয়ে দিয়েছিলাম খেতে, ও আমাকে এসে আবার ঝাল সসটা নিয়ে গেলো, বলে মা ঝাল সসটা দাও, ঝাল সসটা দিয়ে নাহলে ভালো লাগছে না খেতে, ঝাল সসটা দিয়ে খাবে। মেয়ে তো জানেন তো, যখন পরীক্ষা দিয়ে আসতো বাড়িতে, আমি রোজই জিজ্ঞেস করতাম কিরে কেমন হলো পরীক্ষা, ভালো হয়েছে তো, ভালো হয়েছে তো? তখন বলতো কি হ্যাঁ মা খুব ভালো হয়েছে, পরীক্ষা খুব ভালো হয়েছে। তাই তখন থেকে আমার একটা আস্থা ছিল আমার মেয়ের প্রতি, যে হ্যাঁ ও ঠিক যখন বলছে যে পরীক্ষা ভালো হয়েছে, তখন নিশ্চয়ই ভালো হয়েছে, ভালো রেজাল্ট করবে। আর ও নিয়েও জানেন তো কোনো চিন্তা সেরকম করেনি রেজাল্টের ব্যাপারে, আর আমিও কোনো চিন্তা করিনি। অনেকে কী করে বাচ্চাদের রেজাল্ট বেরোনোর আগে থেকে টেনশন চিন্তা শুরু করে দেয়, কিন্তু আমার কোনো টেনশন হয়নি। আমি জানি আমার মেয়ে অনেক পড়াশোনা করেছে, অনেক খেটেছে, তাই ওর রেজাল্ট খুবই ভালো হবে, এই জন্য আমি কোনো চিন্তা টেনশন করিনি। ওই দেখুন আমার ছেলে চলে এসছে, এই ঝাল সস, এটা জানেন তো, ঝাল সসটা সবাইকেই দিলাম অল্প অল্প করে। আমার ছেলে আবার আমাকে বলছে যে মা ঝাল সসটা আমাকে দিও না, দিও না। কিন্তু জানেন তো একটুখানি পরে এসে দেখলাম কি বাটিতে করে ঝাল সসের প্যাকেটটা নিয়ে চলে গেল। ঘরে নিয়ে গিয়ে ঝাল সসের প্যাকেটটা দিয়ে ঝাল সস দিয়ে খাবে, মানে প্যাকেটটা দিয়ে সসটা ঢেলে ঢেলে খাবে, জানেন না। আর আমার কাছে ঝাল সসটা বললো কি অল্প দাও, অল্প দাও। আর ওদের তো খেতে দিয়ে দিয়েছি। আমি এখানে একটু চা বসিয়েছি, জানেন তো আমার গ্রিন টিটা ফুরিয়ে গেছে, তাই ভাবলাম বাড়িতে একটু গ্রিন টি
করে নেব। এই তুলসী পাতা দিয়ে, লবঙ্গ দিয়ে আমি আজকে গ্রিন টি করবো, আর দারচিনি দিয়ে। আদাটা ফুরিয়ে গেছে, ঘরে দেখলাম আদাটাও নেই, তাই আদাও দিতে পারলাম না। তাই বাড়িতে একটু গ্রিন টি তৈরি করে নিচ্ছি। আর এরকম গ্রিন টি খেতে কিন্তু খুব ভালো লাগে। তুলসী পাতা, লবঙ্গ, দারচিনি দিয়ে গ্রিন টি জানেন তো খাওয়া খুব ভালো। এই গ্রিন টিটা কিন্তু পেটের পক্ষে খুব ভালো, লিভারেও অনেকটা সাহায্য করে, লিভারে ফ্যাট কমাতে। আর জানেন তো এই তুলসী পাতা সর্দি কাশি হলেও কিন্তু এরকম করে জলের মধ্যে সেদ্ধ করে খেলে সর্দি কাশি অনেকটা উপকার হয়। আর দেখুন আমাদের গ্রিন টি হয়ে গেছে। আমি আজকে গ্রিন টি খাবো আর মুড়ি খাবো। গ্রিন টির সঙ্গে আজকে মুড়ি খাবো, মুড়ির সঙ্গে কিছু নিয়ে নিই, অন্য কিছু পেঁয়াজ, ছোলা এসব কিছু নিয়ে নিই। এই দুটো জিনিসই আমি এখন খাবো, গ্রিন টি আর মুড়ি। জানেন তো গ্রিন টি আর মুড়ি খেতে খেতে এমন বিদ্যুৎ চমকাচ্ছে আর এমন জোরে বৃষ্টি এসছে, দেখুন আকাশ পুরো ঘন অন্ধকার। আর দেখুন গাছের আমগুলো দেখুন কীরকম ঝড়ে দুলছে, আর এত জোরে বৃষ্টি পড়ছে। তাই আপনাদেরকে একটু দেখালাম। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি, আগের দিনও বৃষ্টি হয়েছে, সেই ভিডিওটি আমি করতে পারিনি, তাই আজকে ভাবলাম ভিডিওটি করি। দেখুন রাস্তাঘাট পুরো একদম মানে খালি হয়ে গেছে, কোনো লোকজন নেই। আর এত বৃষ্টি নেমে পড়েছে, লোকজন আর কী থাকবে, লোকজন থাকলে লোকজনকে ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে, এত বৃষ্টি নেমে গেছে। আর দেখুন কি বৃষ্টি হচ্ছে, বাবারে বাবা। দেখুন ওই যে আমাদের এখানে যে একটা কী টানিয়েছিল ভোট উপলক্ষে, সেটাও ঝড়ে এমন ঝড় দিয়েছে যে খুলে পড়ে গেছে, সব একদম তছনছ হয়ে গেছে ভেঙে চুরে। এই দেখুন মানে, আর দেখুন বৃষ্টিটা কীরকম করে পড়ছে, মনে হচ্ছে ডান্স করছে একদম, এদিকে সেদিকে এদিকে সেদিকে এমন বৃষ্টি হচ্ছে। ওই দেখুন কে কি করছিস, হাসি হাসি কেন মুখটা? এই ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, ও আমার ফেভারিট অ্যানিমেল জিজ্ঞেস করলো। আমার ফেভারিট অ্যানিমেল তো ক্যাট আর বিয়ার। আমার পান্ডাকে বেশ ভালো লাগে। তো আমি তাই ভাইকে বলছিলাম কি যে আমি যখন বড় হবো আমি একটা পান্ডা পুষবো। তুই তো বড় হয়েই গেছিস, আমি রোজগার করবো। ও রোজগার করবি তখন। রোজগার করি না না। ও তখন রোজগারের বসে পান্ডা কিনবি? হ্যাঁ, একটা পান্ডা নেবো। কোথায় রাখবি সে পান্ডারে? তারপর পান্ডাটা কোথায় রাখবি রে? জুতো কোথায় করবি? জুতো বললি, হ্যাঁ জুতো কোথায় করবি, বাড়িতেই নাকি ছাদের উপরে? হ্যাঁ না, ওদের রাখার একটা আলাদা জায়গা করবি না? ওই দেখ তোর ভাই পান্ডা নিয়ে চলে এসেছে। ওই দেখ তোর সেই ছোটবেলার পান্ডাটা, এটা ছোটবেলার পান্ডাটা দেখ, তোর ভাই নিয়ে চলে এসছে ওই ঘর থেকে। আর তুই ওকে গরু বলছিস কেন? কি গরু নাকি? ও তো হচ্ছে গরু না, হচ্ছে ছোট্ট ছোট্ট ইয়ে হয় না, ওই যে খরগোশ, সেই খরগোশও তো গরু না। দেখছিস না চেহারাটা, হারকিউলিস চেহারা একদম। ঠিক আছে, তাহলে তুই পান্ডা কিনবি। আর তুই কি কিনবি রে? তুই আর ভেবে পাচ্ছিস না কি কিনবি? তুই বাঘ কিনবি? দেখিস বাঘে আমাদের ঠ্যাং ধরে টান দিয়ে নিয়ে যায় জঙ্গলের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, তোরা তোদের যা মনের ইচ্ছা, কোন পশুটা কিনবি, কোন পাখিটা কিনবি বড় হলে তোরা যত্ন আদি করবি। কেন কিনলে তো হবে না, যত্ন করতে হবে। হ্যাঁ সব কিছু করতে হবে, যেরকম তোদেরকে আমি যত্ন করে মানুষ করে বড় করে তুলেছি, তোমরা যদি পশু পাখি কেনো ওদেরকে যত্ন করে তোমাদের ভালো করে রাখতে হবে, তাই না? কষ্ট দিতে হবে না, আমরা তোমাকে কষ্ট দেবে না, কোনো খারাপ আচরণ করবে না তাদের সঙ্গে। তারাও তো প্রাণ আছে না, তাদেরও তো প্রাণ আছে, তাদেরকে বেশ সুন্দর করে তোমাদের রাখতে হবে, ঠিক আছে? তাহলে নাও এবার তোমরা যা যা কাজ করার করে নাও, আমি যাই এবার কিছু কাজ করে নিই। আমি তো চলে যাচ্ছিলাম, আর ছেলে জানেন তো বললো, মা কালকে যে তুমি আমাকে হিন্দি লিখতে দিয়েছিলে, দেখো তো আমার লেখাগুলো ঠিক হয়েছে না নাকি। আর দেখছি ঘটা লেখিনি। আসলে কী বলুন তো, এবার তো নতুন ওর হিন্দি পেয়েছে, আর ও এতদিন তো বাংলা ইংলিশই পড়েছে, হিন্দি ফার্স্ট টাইম। আর হিন্দি ওকে আমিই পড়াই, কেননা আমাদের সময়তেও আমাদের যেরকম হিন্দি বলতে সংস্কৃত ছিল, সংস্কৃত বই যেহেতু আমরা পড়েছি, তাই আমি হিন্দিটা পারি। আর আপনাদের দাদাভাইও পারে, কিন্তু ওনার একটু গন্ডগোল হয়ে যায়, মানে চিনতে পারে না, উনি অতটা হিন্দিতে পাকাপোক্ত না। আমি হিন্দিটা পারি, যেহেতু হিন্দি বই দেখেছি, হিন্দি বই এখনও দেখি, তারপরে হিন্দি লেখা শিখেছি, সংস্কৃত পড়েছি যেহেতু, তার জন্য আমি ওকে হিন্দিটা পড়াচ্ছি। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে কী বলো তো, আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাবো আর তোমার কাছে সেই ভিডিও তুলে ধরবো। এনে হিন্দি এটা পড়, হচ্ছে কি দেখ, রাধা ইধার আ, গাজার কা হালवा খা, রামা ইধার আ, ইধার উধার মত যা। এটা কি বলছে, কাগা কাগা আজা,
আকার দানা খাজা, দেখি সুন্দর কথাটা বলছে, খাকার গানা গাগা, গানা গাকার উড়জা, যে কাকা কাকা আ যাও, আকার মানে এসে, দানা খাজাও, খাকার গানা গাগা মানে খেয়ে, গানা করে করো গাগা করে, গানা গাকার মানে গানা গা হয়ে গেলে উড়ে যাও। এটা কি সুন্দর। এটা কি বললেন, বাদল রাজা আজা, গরজ বর্ষকর হচ্ছে যা যা, ঠিক আছে, মানে বাদল রাজা আজা, গরজ মানে গর্জন, গর্জন করে, বর্ষাকর মানে বর্ষা এনে, যা যা চলে যাও, তাই বলছে। নে ভালো করে পড় তাহলে, ঠিক আছে।